বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে মন্তব্য। দেশের সাবেক অধিনায়ক ও বিশিষ্ট ক্রিকেট সংগঠক আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, বর্তমান অ্যাডহক কমিটি বৈধ নয় এবং এটি ক্রিকেট পরিচালনার স্বাভাবিক কাঠামোর বাইরে গিয়ে গঠিত হয়েছে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন, যা প্রচারিত হয় চ্যানেল 24-এ। আমিনুল ইসলাম বুলবুল তার বক্তব্যে বলেন, একটি দেশের ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য নির্দিষ্ট গঠনতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম অনুসরণ না করে অ্যাডহক কমিটি গঠন করা হলে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তার মতে, গঠনতন্ত্রের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটি দীর্ঘমেয়াদে ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, বোর্ড পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে অবশ্যই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের পরিচালক ও সভাপতি নির্বাচিত হন একটি নির্দিষ্ট নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে। তবে বিশেষ পরিস্থিতিতে বা প্রশাসনিক জটিলতার কারণে কখনো কখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়, যা সাময়িকভাবে দায়িত্ব পালন করে। কিন্তু বুলবুলের দাবি অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে সেই যুক্তি প্রযোজ্য নয় এবং এটি ক্রিকেট প্রশাসনের স্বাভাবিক ধারাকে ব্যাহত করছে। এই মন্তব্যের পর দেশের ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, একজন সাবেক অধিনায়ক এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম দিকের প্রতিনিধি হিসাবে বুলবুলের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার অন্য একটি অংশ মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট পরিচালনা সচল রাখতে অ্যাডহক কমিটি একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বিতর্ক দীর্ঘদিন ধরে বিসিবিকে ঘিরে রয়েছে এবং এটি নতুন কিছু নয়। অতীতেও বোর্ড পরিচালনা, নির্বাচন প্রক্রিয়া এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে, কারণ দেশের ক্রিকেট কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা অনেকটাই নির্ভর করছে বোর্ডের কার্যকর নেতৃত্বের ওপর। আমিনুল ইসলাম বুলবুল আরও বলেন, ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি জাতীয় আবেগ। তাই এর প্রশাসনেও পেশাদারিত্ব ও ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। তিনি মনে করেন, বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত যেন ক্রিকেটার, কোচ এবং সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষা করে, এটি নিশ্চিত করা উচিত। অন্যথায় এর প্রভাব সরাসরি পড়বে মাঠের পারফরম্যান্সে। এদিকে বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে বোর্ড সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা মনে করছে, ভবিষ্যতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সব মিলিয়ে বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে এই বিতর্ক বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একজন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব হিসাবে আমিনুল ইসলাম বুলবুলের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং এটি ভবিষ্যতে বোর্ডের কাঠামোগত পরিবর্তনের দিকেও ইঙ্গিত করতে পারে। এখন দেখার বিষয়, এই বিতর্ক কতদূর গড়ায় এবং বিসিবি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে দেশের ক্রিকেটকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।